ফটোতে বিভিন্ন কালারের গ্রেডিয়েন্ট কিভাবে দেয় এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য প্রত্যেকটি লেয়ারকেই আপনাকে আনলক করে নিতে হবে। আনলক করার জন্য আপনাকে লেয়ারটিতে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করে ওকে করতে হবে। তাহলে যখন ডাবল ক্লিক করে ওকে করবেন তখন এই ব্লেন্ডিং অপশনটা শো করবে। যতক্ষণ লক করা থাকবে ততক্ষণে এটা শো করবে না। তাহলে ব্লেন্ডিং অপশনে ক্লিক করি। ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পরে দেখেন যে গ্রেডিয়েন্ট ওভারলে নামে একটা অপশন আছে। যেহেতু আপনি ফটোতে গ্রেডিয়েন্ট দিবেন এই কারণে গ্রেডিয়েন্ট ওভারলে অপশনটি সিলেক্ট করতে হবে। দেখেন যে এখানে সাদা কালো গ্রেডিয়েন্ট সেট করা আছে, এই কারণে এখানে সাদা কালো গ্রেডিয়েন্ট অলরেডি চলে আসছে। এখন আমি আপনার কাস্টমাইজ যে কোনো গ্রেডিয়েন্ট আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো সাধারণত কিছু গ্রেডিয়েন্ট পূর্ব থেকেই ফটোশপ সফটওয়্যারে রেডি করা থাকে। তাহলে এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। যেহেতু আমরা বাঙালি সেহেতু আমরা লাল সবুজ গ্রেডিয়েন্টটাকেই চয়েস করলাম। এখানে আপনি সবুজের রংটা বাড়িয়ে দিতে পারেন। তো বাড়িয়ে দেওয়ার জন্য এখানে দেখেন যে ডিপটা এখানে যতটা বাড়াবেন ততটা এখানে শো করবে। আচ্ছা, ওকে করলেন। আবার রেড কালারটাও আপনি বাড়িয়ে দিতে পারেন। রেড কালারটা আমি বাড়িয়ে দিলাম। আচ্ছা, বাড়িয়ে দেওয়ার পরে এখানে ওকে করলাম। অথবা আপনি কাস্টম গ্রেডিয়েন্টও আপনার ছবিতে ব্যবহার করতে পারেন। কাস্টমের জন্য এখানে নিউতে ক্লিক করে আপনি এটা এটা আপনি অ্যাডজাস্ট করে বিভিন্ন কালার সিলেক্ট করে তখন আপনি এখানে নিউ দিলে পরে ওটা অটোমেটিক এখানে চলে যাবে। আচ্ছা, আমরা কাস্টম না ইউজ করে আমরা যেটা সেট করা ছিল ওটাই আমরা ফটোতে অ্যাপ্লাই করব। তাহলে এখানে ওকে করলাম। ওকে করার পরে যেহেতু এইটা শুধু গ্রেডিয়েন্টটা দেখা যাচ্ছে কিন্তু ফটোটা দেখা যাচ্ছে না, তাহলে আমার গ্রেডিয়েন্ট আর ফটোটা একসাথে দেখার জন্য মানে গ্রেডিয়েন্টটা ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে সেজন্য আমার ব্লেন্ড মোডে ক্লিক করতে হবে। ব্লেন্ড মোডে আমি মাল্টিপ্লাই অথবা ওভারলে সেট করতে পারি। মাল্টিপ্লাই সেট করাটাই বেটার, মাল্টিপ্লাইতে সুবিধা বেশি। তো এখানে দেখেন যে আমার ছবিটা অস্পষ্ট কিন্তু গ্রেডিয়েন্টটা স্পষ্ট। তাহলে আমাকে কি করতে হবে, এখানে অপাসিটিটা কমায় দিতে হবে। অপাসিটিটা আমি কমালে এখান থেকে আপনি আপনার ছবিতে বুঝতে পারবেন যে গ্রেডিয়েন্টটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে। তো গ্রেডিয়েন্টটাকে আপনি আপনার ছবিতে বিভিন্ন দিকে মুভ করাতে চাইলে এটাকে আপনি অ্যাঙ্গেলটাতে ঘুরিয়ে দিতে পারবেন। তাতে আপনার ছবির কালার লাইটিং বা এখানে ডিগ্রিটা -90 এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করলেও হবে। এন্টার দেওয়া হয়েছে, আবার ডাবল ক্লিক করলাম গ্রেডিয়েন্ট ওভারলে। যেহেতু আমাদের অ্যাডজাস্ট এখনো শেষ হয়নি এই কারণে আবার চলে আসলাম। তো এখন দেখেন যে মাল্টিপ্লাই আছে, তারপরে অপাসিটি আছে যেটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন। এখানে দেখেন স্কেল আছে। স্কেল অনুসারে দেখেন যে আপনি ছবিটাকে একদম লাল সবুজকে মিশিয়ে দিতে পারতেছেন, আবার দেখেন যে ক্লিয়ার একটা ডিভাইড করতে পারতেছেন এটা অ্যাডজাস্ট করার মাধ্যমে। তো আপনি এটা অ্যাঙ্গেলে সেট করতে পারেন বা 90 ডিগ্রিতে যেটা ইচ্ছা আপনি সেট করতে পারেন। এখানে এটা সেট করার পরে আপনি রিভার্স সিলেক্ট করলে পরে আপনি রিভার্স হয়ে যাবে। তো এভাবে আপনি কাস্টমাইজ ব্লেন্ডিংও করতে পারেন। এখানে ক্লিক করে আমি কাস্টম ব্লেন্ডিংটা আপনাদেরকে দেখায় দেই যে কাস্টম ব্লেন্ডিংটা কিভাবে করতে হয়। তো কাস্টম ব্লেন্ডিং এর জন্য আপনাকে প্রত্যেকটা পয়েন্টের জন্য ডিফারেন্ট কালার চুজ করতে হবে। আমি সবুজ কালার চুজ করলাম, তারপরে এই পয়েন্টটাতে আমি ব্লু কালার চুজ করলাম, এই পয়েন্টটাতে আমি ইয়েলো কালার চুজ করলাম, তারপরে এই পয়েন্টটাতে আমি এই কালারটাতে চুজ করলাম। তাহলে এই কালার চুজ করলাম। আচ্ছা, ওকে করলাম। তাহলে দেখেন যে এগুলা আপনি সুন্দরভাবে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন।
তাহলে আপনার এটা কাস্টম কাস্টম গ্রেডিয়েন্ট হয়ে গেল। তাহলে এই কাস্টম গ্রেডিয়েন্টটা আপনি এখানে নিতে হলে আপনাকে নিউতে ক্লিক করতে হবে, যেন পরবর্তীতে আপনি এটা এখানে ডাইরেক্ট ক্লিক করে আপনি আপনার ফটোতে অ্যাপ্লাই করতে পারেন। বা এখানে দেখেন যে কিছু কাস্টম বা আগে থেকে রেডি করা আছে, তাহলে আপনি এখানে এগুলোতে এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে দিলেন, তাহলে অপাসিটি কমায় দিলেন, ছবিতে ব্লেন্ডিং এর অপাসিটি কমায় দিলেন। এভাবে আপনি আপনার ফটোতে সুন্দরভাবে ব্লেন্ডিং অপশনের গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করে আপনার ফটোতে গ্রেডিয়েন্ট দিতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে আমার টিউটোরিয়ালটা দেখার জন্য। আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।